মানুষরা যতই করার চেষ্টা করে না কেন, মানুষ বুকের ভিতরে ছুরি ঢুকায় আঘাত করতে চায়, কিন্তু সামনে দিয়ে না পারলে কি বা পিছন দিয়ে মানুষ ছুরি ঢুকায়। যতই করো না কেন, শ্বশুর, বিশেষ করে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি নেই, স্বার্থে আঘাত লাগলে সবাই সবারই ছুরি মারার চেষ্টা করে, কিন্তু বিনা স্বার্থে অনেকে খাটে। ওই পরিশ্রম করার কোনো ফায়দাই হয় না। যারা টাকা দেয় তাদের মূল্য বেশি, আর যারা টাকা না দেয় তাদের মূল্যই নেই। সবচেয়ে বড় কথা হলো, তোমার জামাইয়ের অর্থ আছে তাহলে তোমারে জিজ্ঞাসা করবে, আর তোমার জামাইয়ের অর্থ নাই, তোমার জিজ্ঞাসা তো দূরের কথা, তোমারে দেখলে মনে হয় যে তাদের বিষ লাগে। সেই খাত থেকে সরে যাওয়া উচিত। মানুষের সাথে দেখান চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা না করলে আর উপায় হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। অনেকগুলি কথা বললাম মনের কষ্ট থেকেও বলছি, আবার মানুষের ব্যবহার দেখেও বলতেছি। এখন আমি এই যে আম্মা বাটা মাছ এনে দিছে, বাটা মাছগুলি ভাজি করে নিতেছি, ভালো করে ধুইয়া। মাছ দিলে লাগে মিঠা, আর মাংস দিলে লাগে রিঠা। মাছ যত ধুইবা ততই মাছের মজা হইব। মাছ ধুইবেন না, ও মাছের মজা পাবেন না। মাছ ধোয়া ভালো হইলে রান্না ভালো হবে, রান্না ভালো হইলে খাইতেও ভালো লাগবে। এখন আমি মাছগুলি উল্টা পাল্টা ভাজা নিলাম, আর আম্মা আনছে কাচকি মাছ। এখন এই কাচকি মাছটা বাছতে আমার অনেকটা সময় গেছে। কাচকি মাছ আনছে, কাচকি মাছের সাথে সামান্য কয়েকটা চাপিলা মাছ আছে। আর এখানে আম্মা কাইটা দিছে সবজি, পটল, পেঁপে, আলু আর চিচিঙ্গা। আর এখানে চিচিঙ্গা, পটল, আলু দিয়ে মাছের ঝোল করব। ওই মাছ, যেই মাছটা কাইটা রাখছি ওই মাছটার ঝোল করব। এখন ঝোলটা ভালো করে একদম মাখা করব, বেশি ঝোল করব না। কষায় নিছি, সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন মাছটা ভাজি করে নিছি। এখন সামান্য একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটার ফাইনাল লুকটা কত সুন্দর আসছে না, দেখছেন? মাশাআল্লাহ, খাইতে অনেক মজা লাগে এভাবে রান্না করলে। যারা না খান তারাও খাইতে চাইবেন, আর যারা খান তাদের তো কোনো কথা নেই। সুন্দর ফাইনাল লুক আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে এখন নামায় ফেলবো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি যে আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম। আর এখানে আমার ফাঁকিটি দেখেন, আমার হাজব্যান্ড ফাঁকি ফেলে। 4টা ফাঁকি আনছে, আর 8টা ফাঁকি হয়েছে। কত 2-2.5 মাস হয়েছে ফাঁকিটি আনছে। 2-2.5 মাস না, মিথ্যা কথা, 3 মাস হয়ে গেছে। 3 মাসের ভিতরে 6টা ফাঁকি দিছে। 2টা মারা গেছে আর 4টা আছে। 4টা ফাঁকি আছে। দেখেন ফাঁকি আমার ছেলে খাবার দিয়ে ঘাস কাইটা দিয়ে শাক, তারপরে এদিতে শাক টাক বেশি খায়, আইনা দিয়েছে। আর কীভাবে যে খাইতেছে ওরা।